একটা ছোট বোতলে 650 কোটিরও বেশি জীবন্ত ব্যাকটেরিয়া। শুনে কি ভয় লাগছে? কিন্তু বিশ্বাস করেন, জাপানিদের সুস্বাস্থ্যের পেছনে এই ছোট্ট পানীয়টার অবদান অনেক বড়। বন্ধুরা, জাপানের ইয়াকুল্ট ড্রিঙ্কটার যাত্রা শুরু হয়েছিল সেই 1930 সালে। ইয়াকুল্ট আমরা যারা জাপানে থাকি সবাই এক না একবার দেখেছি এইটা। 1930 সালে ডক্টর মিনারো শিরোতা নামে একজন ডাক্তার একটা বিশেষ সমাধান বের করেন, যাতে মানুষ সহজে অসুস্থ না হয়ে পড়ে। আমাদের পেটে মূলত দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হলো উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক, আর অন্যটা হলো ক্ষতিকর। যখন আমরা বাইরে অতিরিক্ত ভাজা পোড়া বা প্রক্রিয়াজাত খাবার বেশি খাই, তখন পেটে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায়, আর ঠিক তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। এখন সুস্থ থাকতে হলে আমাদের প্রচুর ফলমূল খাওয়া দরকার, যাতে উপকারী ব্যাকটেরিয়া বাড়ে। কিন্তু ব্যস্ত জীবনে সেটা সবসময় পসিবল হয় না। তাই ডক্টর শিরোতা এমন একটা সলিউশন বের করলেন, যেটা লিকুইড হিসেবে খুব সহজেই খাওয়া যায়। এই ছোট্ট ইয়াকুল্টের বোতলটা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়াতে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি তৈরি করতে অবিশ্বাস্য কাজ করে। যারা জাপানে আসার প্ল্যান করছেন বা নতুন আসবেন বা এখানে যারা আছেন, দেখবেন এখানে সুপার শপ থেকে শুরু করে কোম্পানি সব জায়গায় এটি পাওয়া যায়। জাপানিরা এটাকে শুধু ড্রিঙ্কস না, বরং তাদের হেলথ মেইনটেইনের একটা পার্ট মনে করে। সত্যি বলতে, সুস্থ থাকার জন্য ছোট ছোট অভ্যাসগুলোই অনেক ম্যাটার করে। জাপানে আসলে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা এই রমজানে অনেক ভাজা পোড়া খাচ্ছেন, তারাও ট্রাই করুন। জাপানের ব্যাপারে ইন্টারেস্টিং তথ্য পেতে আমাকে ফলো করুন।